ভূ রাজনীতির এক উত্তাল সময় পার করছে বিশ্ব। একদিকে প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপের সপক্ষে আসন্ন হুমকির দাবি, অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর রহস্যময় নীরবতা। ওমানের পর্দার অন্তরালে যখন শান্তি আলোচনার গুঞ্জন, ঠিক তখনই যুদ্ধের দামামা। প্রেসিডেন্ট ট্রাম্পের জ্বালানি আধিপত্যের স্বপ্ন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে তার বিতর্কিত অবস্থানের নেপথ্যে রয়েছে রূঢ় বাস্তবতা। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন সামরিক পদক্ষেপ ছিল একটি আসন্ন হুমকি এবং ত্বরান্বিত পরমাণু কর্মসূচির জবাব, অথচ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তার সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছে। কংগ্রেসের শুনানিতে গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গেবার্ড এই হুমকির দাবি এড়িয়ে গিয়ে বলেছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল প্রেসিডেন্টের। যখন ওমানে পর্দার অন্তরালে দুর্যোগ মোকাবিলার আলাপ চলছিল, তখন বিশ্বকে মহা বিপর্যয় থেকে রক্ষার অজুহাত তুলে এই যুদ্ধ শুরু করা হয়। ট্রাম্পের তথাকথিত ঐক্যমত্যের দাবিকে তেহরান যখন ভুয়া খবর বলে উড়িয়ে দেয়, তখন এই চরম বিচ্ছিন্নতা সবার সামনে প্রকাশ হয়ে পড়ে। রাজনীতির প্রচলিত নিয়মকে অগ্রাহ্য করার এই প্রবণতা অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রেও সমানভাবে দৃশ্যমান। আমূল পরিবেশগত নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প তথাকথিত জ্বালানি আধিপত্যের একটি ভ্রম সৃষ্টি করেছেন। তিনি দাবি করেছেন আমেরিকার তেল উৎপাদন খুব শিগগির 3 গুণ হবে, যা অবাস্তব এবং পরিসংখ্যানিক ভ্রান্তি। বাস্তবতা হলো হরমুজ প্রণালীর সংকট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বিশ্ববাজারের গতি প্রকৃতি কোনো হোয়াইট হাউসের ফরমানে নয়, বরং বৈশ্বিক অস্থিরতা দিয়ে নির্ধারিত হয়। 2025 সালে জাতিসংঘ অধিবেশনে জলবায়ু পরিবর্তনকে ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি বলে অভিহিত করে ট্রাম্প বিজ্ঞানসম্মত মতামতকে কার্যত স্তব্ধ করে দিয়েছেন। যখন অর্থনীতি বিকল্প তথ্যের খতিয়ানে পরিণত হয়, তখন ঘরের কূটনীতি মুখে থুবড়ে পড়ে। সাধারণ জনগণকে শেষ পর্যন্ত প্রেসিডেন্টের কাল্পনিক বাস্তবতার চড়া দাম চোকাতে হয়।